নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের 1 ফেব্রুয়ারি আজকে কেন্দ্রীয় বাজেটে প্রত্যেক কৃষকদের জন্য কি ঘোষণা করলো, এর সাথে আপনাদের পিএম কিষানের টাকা বাড়ানো হলো কিনা, এবার আপনাদের প্রত্যেক কৃষকদের এবং তুলো চাষি এর সাথে আপনাদের আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট নির্মলা সীতারামন আপনাদের ঘোষণা করেছে এই বাজেটে। তো কি আপনারা সুযোগ সুবিধা পেতে চলেছেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলস জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনাদের কেন্দ্রীয় বাজেটে আজকে আপনাদের প্রত্যেক কৃষকদের জন্য কী ঘোষণা করলো সেটা আগে দেখে নিন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে ইউনিয়ন বাজেট 2025 প্রায় 1.7 কোটি কৃষকের জন্য ধনধান্য কৃষি যোজনা ঘোষণা নির্মলার। বাড়ল না কিষাণ সম্মান নিধি। বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি, মহিলা এবং যুব সমাজকে। ভাষণের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে ভাষণের শুরুটাও করলেন কৃষি ক্ষেত্র দিয়ে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষি ক্ষেত্রে বিরাট কোনো না হতে চলেছে। অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে, কিন্তু যেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে। এইদিকে নির্মলা বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট 100টি জেলার 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন। রাজ্যের সরকারগুলির সঙ্গে মিলে ওই 100টি জেলার কৃষি উন্নয়ন কাজ করবে কেন্দ্র। নির্মলার ব্যাখ্যা, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম। ওই জেলাগুলির পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রির ব্যবস্থা করা হবে, প্রক্রিয়াকরণও হবে ওই জেলাগুলিতেই। অর্থমন্ত্রীর দাবি 1.7 কোটি কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্পে। বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হলো। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীদের জন্য স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই দিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত, সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছে নির্মলা। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতেই মাখানার প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা। যদি বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তির পরিমাণটা অনেক বেশি। দীর্ঘদিন ধরেই কিষাণ সম্মান নিধির বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বা আপনাদের এমএসপির আইনি গ্যারান্টির দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে। সার ও কীটনাশক ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের, কিন্তু নির্মলা বাজেটে এর কোনো ঘোষণাই নেই। তো আপনারা বুঝতে পারলেন, এবার কিন্তু আপনাদের নতুন একটা প্রকল্প চালু করছে, যেটা আপনাদের পিএম ধনধান্য কৃষি যোজনা। এই প্রকল্পটির ব্যাপারে আপনাদের আরও ডিটেলসে জানাবো পরবর্তীকালে কোনো একটি আপডেটে। এর সাথে আপনাদের থাকছে তুলো চাষিদের জন্য একটা ব্যবস্থা। এর সাথে আপনাদের কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা। এর সাথে ডেয়ারি এবং ফিশারিদের 5 লক্ষ টাকা ঋণের সুবিধা। মৎস্যজীবীদের স্পেশাল ইকোনমিক জোন তৈরি করার একটা ঘোষণাও কিন্তু করেছে মুখ্যমন্ত্রী। তো আপনাদের কি মতামত এই বাজেট নিয়ে সেটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এর সাথে বন্ধুরা, আপনাদের এই বাজেটে আরও খবর পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। এবং সবার শেষে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন।